জি, জি। আর এককভাবে যেভাবে ইসরায়েলকে ধ্বংস করতেছে। আসসালামু আলাইকুম। আহ ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। হৃদয় থেকে ধন্যবাদ যে আসলে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, ভালো আছেন। তবে একটি কথা বলার অপেক্ষা রাখে না, সেটা হলো যে আপনি যে সাহসী মানুষ এটা কিন্তু আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। তো সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেকেই বলছে এই বিশ্বযুদ্ধ শুধু বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোটখাটো একটা কিয়ামত ঘটে যাবে এবং এই পৃথিবীতে মানব সম্পদগুলির চরম থেকে চরম এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাবে। এবং অনেক বিশ্লেষক বলছে এই বিশ্বযুদ্ধটি ধর্মীয় দিকে এগোচ্ছে বেশি। তো যদি ধর্মীয় যুদ্ধ হয়ে যায় তাহলে মুসলমান এবং ইহুদিদের সঙ্গে যুদ্ধ হবে, তাহলে বিজয়টা কার হতে পারে এবং পরাজয়টা বা কার হতে পারে? বিজয়টা মুসলিমদেরই হবে। যেহেতু খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি বললেন যে মুসলমানদেরই বিজয় হবে, তো আসলে কি আইডিয়াতে আপনার এটা মনে হচ্ছে যে আসলে? এটা ইতিহাসের আইডিয়া থেকে বলা যাচ্ছে জি জি যে জি মুসলিম বিশ্ব পরিচালনা করবে জি জি একদিন। এটা ইতিহাস। তা বাদে বর্তমান যুদ্ধের পরিস্থিতি যেটা জি জি রকম, এত বোঝা যাচ্ছে যে মুসলমানরা জিতে যাবে। আর অতি তাড়াতাড়ি তো 8টা মুসলিম রাষ্ট্র একত্রিত হয়েছে। একত্রিত হয়েছে। জি জি আর এককভাবে যেভাবে ইসরায়েলকে ধ্বংস করতেছে, জি জি। হ্যাঁ, তাতে বোঝা যাচ্ছে যে মুসলিমরা জিতছে। অবশ্যই মুসলিম জিতবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি সারা বিশ্বের সমস্ত সচেতন মুসলমানদের হৃদয়ে জায়গা করে দিতে অসংখ্য ধন্যবাদ আপনাকে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no